নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুব সহজ, টেস্টি, ক্রিস্পি সাবুদানার বড়ার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই বড়া আপনারা একাদশী ব্রত বা যে কোনো উপবাসের সময় কিন্তু বানিয়ে নিতে পারেন। চলুন তবে দেখে নিই উপবাসের স্পেশাল রেসিপি সাবুদানার বড়া। সাবুর বড়া বানানোর জন্য আমি একটি বাটিতে প্রথমে সাবুদানাগুলো ভিজিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বড় দানার সাবু। আমি বড় দানার সাবু ব্যবহার করছি। সাবুর খিচুড়ি, পোলাও বা বড়া বানানোর জন্য একটু বড় দানার সাবু দিয়ে বানালে ভালো হয় আর খেতেও ভালো লাগে। সাবুটাকে খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে স্টার্চ খুব বেশি পরিমাণে থাকে, সেই জন্য সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু সাবুটাকে ভেজাতে হয়, তা না হলে সাবুদানা বেশি নরম হয়ে যায় আর খিচুড়ি বা বড়া বানানোর সময় একটু দলা পাকিয়ে যায়। এবার খুব সামান্য পরিমাণ জল দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো। জলের পরিমাণ এতটাই দেবেন যেন সাবুদানা আর জলের লেভেল সমান সমান হয়। অতিরিক্ত জল দিয়ে ভেজালে কাদা কাদা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মতো সাবুদানাকে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর দেখুন সাবুদানাটা আমার সম্পূর্ণ সুন্দরভাবে ভিজে গেছে এবং একদম কিন্তু ঝরঝরে হয়েছে আর ভেতর পর্যন্ত কিন্তু নরম হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সাবুদানা ভিজে গেছে। প্রত্যেকটা দানাই কিন্তু আলাদা আলাদা আছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমি অন্য একটি পাত্রে সাবুটাকে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আপনারা হাত দিয়েও ভালো করে আলুটাকে চটকে দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। উপোসের জন্য বানালে আপনারা অবশ্য সন্দক নুনটাই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আর দিচ্ছি 1/2 চা চামচ গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, যেটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি। দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। এবার সমস্ত কিছু দিয়ে সাবুটাকে ভালো করে মেখে নেব। আমরা উপোসের দিনে সাবু মাখা খাই বা সাবুর খিচুড়ি খাই। এটা একটু মুখরোচক, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সমস্ত কিছু দিয়ে সাবুটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এক্সট্রা ময়দা বা কর্নফ্লাওয়ার বার্নিংয়ের জন্য কোনো প্রয়োজন নেই। এভাবে আলু দিয়ে সাবুটাকে মাখলে কিন্তু বড়াটা ভীষণই মুচমুচে হয়। এবার হাতে সামান্য একটু ভেজিটেবল অয়েল বা সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ সাবুর মিশ্রণ নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি। তারপরে 2 হাতে তালুর মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে একটি বড়ার শেপে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে গড়ে নিতে পারেন। একইভাবে প্রত্যেকটি বড়ার শেপে তৈরি করে নিয়েছি।
এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। বড়াগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি এবং মুচমুচে সাবুদানার বড়া। উপোসের জন্য একদম নিরামিষ আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।